কিছুদিন আগে হাসিনা ন্যাকামো করে বলেছিল, আমার অপরাধটা কি? কি মজার কথা। একজন কিশোর তরুণী ন্যাকামো করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন ৭৫ বছরের বৃদ্ধা যদি ন্যাকামো করেন সেটা রীতিমতো অশ্লীল লাগে। আমি কিছুদিন আগে হাসিনার প্রথম অপরাধের বয়ান দিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি দেখিয়েছিলাম হাসিনার প্রথম অপরাধ হচ্ছে প্রতিহিংসাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করা। আজ আমি আলাপ করব হাসিনার দ্বিতীয় অপরাধ নিয়ে। এই দ্বিতীয় অপরাধের আলোচনায় আমার দর্শকেরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। সেটা হচ্ছে, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত বিজয়ী হতে পারবেন না? এই দ্বিতীয় অপরাধ সংক্রান্ত আলোচনায় যাবার জন্য আমাদের সমাজ সম্পর্কে খুব বেসিক একটা ধারণায় যেতে হবে। একসাথে অনেক মানুষ থাকলে, মানে ধরেন একটা সমাজ গড়ে থাকতে চাইলে আমরা যত শুভ আকাঙ্ক্ষা নিয়েই থাকি না কেন, আমাদের মধ্যে যতই আন্তরিকতা থাকুক না কেন, আমাদের মধ্যে মতবিরোধ হবে, স্বার্থের সংঘাত হবে। এটাই স্বাভাবিক। ভাইয়ে ভাইয়েও স্বার্থের সংঘাত হয়। ব্যক্তিস্বার্থ এমনই জিনিস, সেটা রক্তের সম্পর্ককে ছাড়িয়েও উপরে থাকতে চায়। তাহলে আমরা এই দ্বন্দ্বগুলোকে কিভাবে মোকাবেলা করব, ফয়সালা করব? একটা পথ অবশ্যই হতে পারে যে আমরা জোর খাটাবো, যার জোর বেশি তারই মুল্লুক, জোর যার মুল্লুক তার। কিন্তু পরে সবার অবজারভেশন হলো, জোর যার মুল্লুক তার এই নীতিতে চললে সমাজ টেকে না। কারণ আমরা তখন একমাত্র শক্তির সামর্থ্য ছাড়া নিজের সম্পদ, সম্মান কিছুই রক্ষা করতে পারবো না। আমাদের পুরোটা সময় আমাদের শক্তি সঞ্চয় করার জন্য এবং অন্যের সাথে নিরন্তর মারামারিতেই পার করে দিতে হবে। ফলে সমাজ টিকবে না। কারণ এটা হলে যার গায়ে জোর কম, যে শক্তিহীন, সে তো কোনো সম্পদ রাখতে পারবে না, তার কোনো সম্মানও রাখতে পারবে না। তার মানে নিজের শ্রমে অর্জিত কোনো সম্পদ সে ভোগ করতে পারবে না, যদি না সে বিরাট লাঠিয়াল না হয়। সোজা কথায় বাঁচার প্রথম শর্ত হয়ে ওঠে একজন বড় লাঠিয়াল হওয়া। এটা সমাজ বিরোধী, এটা স্ববিরোধী। কারণ লাঠির যদি সবকিছু হয়, ন্যায় ইনসাফ বলে যদি কিছু না কাজ করে সমাজে, তাহলে সমাজে তো কেউ গায়ের শ্রম খাটিয়ে সম্পদ অর্জনের পথে যাবেই না। কারণ এর চেয়ে সহজ পথ হচ্ছে লাঠিয়াল হও, লাঠির জোরে অন্যের সম্পদ কেড়ে নাও। আমাদের পূর্বপুরুষেরা এটা টের পেয়েছিলেন যে বল প্রয়োগ করা বা লাঠিয়াল হওয়া বা গায়ের জোরে বিরোধের নিষ্পত্তি করা এটা কোনো পথই না, বরং এই পথ সমাজ হয়ে থাকার প্রধান অন্তরায়। সব ধর্মতত্ত্ব বা থিওলজিতে তাই ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় ধর্মের পক্ষে থাকা, জুলুম না করা, এই সব কিছুতেই মানুষকে উৎসাহিত করা হয়েছে। কারণ ততদিনে মানুষ এটা পরিষ্কারভাবে বুঝে গেছে যে লাঠিয়ালিজম বা গায়ের জোর এটা কোনো স্থিতিশীল সমাজ তৈরির কোনো পথ নয়। তাই তাগিদটা এসছে, আমাদের সমাজকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে আমরা গায়ের জোরের সহিংস সংঘাত ছাড়াই আমাদের স্বার্থ বিরোধের নিষ্পত্তি করতে পারি। এই প্রয়োজন মেটাতেই জন্ম নিল বিচারের ব্যবস্থা। সেই বিচার মানে কাগুজে আনুষ্ঠানিক বিচার নয়, হাসিনার সেই আদালতের আমি খাড়ায় যামু আপনি বসায় দিবেন এই টাইপের বিচার না। এই বিচার হতে হবে ন্যায় বিচার, ইনসাফ, ন্যায় ধর্ম। যেন অভিযুক্ত বোঝে এবং স্বীকার করে যে সে অবিচারের শিকার হচ্ছে না, সে ন্যায় বিচার পেয়েছে, তার সাথে ন্যায্য আচরণ করা হয়েছে। প্রত্যেক ধর্মই আমাদের তাই ন্যায় বা ইনসাফের শিক্ষা দিয়েছে। আমরা উদাহরণ হিসেবে হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মেই, এই দুই ঐতিহ্যে ন্যায়ের কি ধারণা আছে সেটা দেখতে পারি। হিন্দু ঐতিহ্যে ন্যায় ধর্ম। মহাভারত এবং রামায়ণ আসলে মূলত ন্যায়শাস্ত্র বিষয়ক রচনা। আমি জীবনে আমার মূল্যবোধগুলো শিখেছি মূলত রামায়ণ এবং মহাভারত পাঠ করে। মহাভারতে অসংখ্যবার ধর্মযুদ্ধ, ধর্মরক্ষা এই কথাগুলো উচ্চারিত হয়েছে। মহাভারতের এই ধর্ম মানে কি? মহাভারতে বহুল উচ্চারিত এই ধর্মের সংজ্ঞায়ন করা হয়েছে মহাভারতে। এই ধর্ম মানে রাজনীতিশাস্ত্র, নীতিশাস্ত্র এবং আইনশাস্ত্র। সেই সময় সমাজে ধর্ম মানে মোটা দাগে আইন এবং ন্যায় বিচারকেই বোঝানো হতো। সেই বিবেচনার সূত্র ধরে আমরা এখনো আদালতের বিচারককে কোথাও কোথাও ধর্মাবতার বলে সম্বোধন করি। সেখানে কিন্তু ধর্ম মানে রিলিজিয়ান নয়, বরং ধর্ম মানে ন্যায়। ইসলাম ধর্মেরও একটা কেন্দ্রীয় বিষয় ইনসাফ। অসংখ্যবার অসংখ্যভাবে ইসলামে ইনসাফের কথা এসছে। ইসলামে ইনসাফ কায়েম ইবাদতের তুল্য। পবিত্র কোরআনে সূরা আল হাদিদে বলা আছে, দুনিয়াতে নবী রাসূলদের পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ কায়েম করা। অথচ আমাদের হাসিনা এই ইনসাফ বা ন্যায় বিচার ব্যবস্থাটাকেই পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আদালতে বিচারপতি ঘুষ নেয়, সরকারের ইচ্ছায় রায় লেখা হয়, সাক্ষীকে আদালতের সামনে থেকে গুম করে ফেলা হয়। পরে আমরা অপহৃত সাক্ষীকে দেখতে পাই ভারতের জেলে। সেই সুখরঞ্জন বালির ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই, তরুণদের অনেকে নাও জানা থাকতে পারে। যারা জানেন না তাদের বলছি, সুখরঞ্জন বালিকে রাষ্ট্রপক্ষ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করে। কিন্তু সুখরঞ্জন বালি বলে না, সে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেবে, বিপক্ষে দেবে না।
যেদিন সে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসে সেদিন তাকে আদালতের সামনে থেকে অপহরণ করা হয়। এই শুভরঞ্জন বালী তাহলে বাংলাদেশের জামাতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন, আর এটাই নাকি কথিত যুদ্ধাপরাধীর বিচার। শুভরঞ্জন বালীকে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ ভারতের কারাগারে আবিষ্কার করে। নিউ এজের প্রতিবেদনে শুভরঞ্জন বালী বলেন যে তাকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ অপহরণ করে এবং পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে তুলে দেয়। কি অবস্থা দেখেন। আবার ভারত এমনই রাষ্ট্র খেয়াল করেন, এমন উদগ্রতার স্বার্থ যে সে হাসিনার রাষ্ট্রের দালালিতে, এই বেইনসাফিতে নিজের স্বার্থ খুঁজতে এসছে। আবার কখনো যদি এই আজ্ঞাবহ বিচার ব্যবস্থার বিচারক এমন কোনো রায় দেয় যা হাসিনার জন্য বিব্রতকর, তখন সেই প্রধান বিচারপতিকে দেশছাড়া করা হয়। বিচারপতির বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল করে আওয়ামী লীগ। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় এই আদালতে আর কোনো বিরোধের নিষ্পত্তি সম্ভব নয়। এর ন্যূনতম নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাও লোপাট করে দেওয়া হয়েছে। যেহেতু আদালতে বিরোধের নিষ্পত্তি আর সম্ভব নয়, তাই আপনার জীবন, সম্পদ এবং স্বাধীনতাও নিরাপদ নয়। আপনি বিশ্বজিতের মামলা দেখুন। ক্যামেরার সামনে যারা বিশ্বজিৎকে কোপালো তারা সবাই আদালতের রায়ে নির্দোষ হিসেবে ছাড়া পেয়ে গেল। ইসলামী ব্যাংকের মতো একটা সফল ব্যাংকে জবরদখল করে নেওয়া হলো, অথচ ব্যাংকটার যদি কোনো বেআইনি দিক থাকে সেটার জন্য বিচারিক পদক্ষেপ নয় তো উপযুক্ত হতো। বিচার না থাকলে সমাজ টিকে থাকতে পারে না, আর সমাজ না থাকলে রাষ্ট্র কোথায় টিকে থাকবে? তার মানে হাসিনার এই বিচারহীনতার সিস্টেম যদি টিকে যায়, তাহলে সমাজকে টিকিয়ে রাখার জন্য বিগত ৬,০০০ বছর ধরে মানব সভ্যতা যেই সিস্টেম আবিষ্কার করলো, ধর্ম আমাদের যেই শিক্ষা দিল, সেসব কি মিথ্যা? ৬,০০০ বছরের মানব সভ্যতার ইতিহাস তো মিথ্যা হতে পারে না। আমাদের মহান ধর্মগুলোর শিক্ষা তো মিথ্যা হতে পারে না। তাই হাসিনার শাসন টিকবে না, আজ হোক কাল হোক। হাসিনার এই শাসন ধ্বংস হবেই। হাসিনা যতই চেষ্টা করুক, হাসিনার পাশে যত পরাশক্তিই থাকুক না কেন, হাসিনা তারা এই ব্যবস্থা টিকাতে পারবে না, তারা এই শাসন টিকাতে পারবে না, শুধুমাত্র এই দ্বিতীয় অপরাধের কারণে। আর সেই অপরাধ হচ্ছে ন্যায় বিচারের ব্যবস্থাকে বা ইনসাফকে ধ্বংস করে দেওয়া। ইনসাফ আর সমাজ সমার্থক শব্দ, সমাজ আর রাষ্ট্র সমার্থক শব্দ। ইনসাফ নাই তো সমাজ নাই, সমাজ নাই তো রাষ্ট্র নাই। ফলে ইনসাফ কোনো শৌখিনতা নয়, কোনো মুখের বুলি নয়, সমাজের জন্য ফান্ডামেন্টাল, মৌলিক এমন একটা ভিত্তি। যে ইনসাফ কায়েমের জন্যে নবী রাসূলরা আসলো, সে ইনসাফ কি এতই ফেল না? শেখ হাসিনা, আপনার অপরাধের তালিকা আরো শুনবেন? আপনি আপনার বাপের হত্যার প্রতিশোধের জন্য আমাদের সমাজটাকেই ভেঙে দেবেন, ইনসাফকে ধ্বংস করবেন। আপনার পা চাটারা ছাড়াও বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তারা তাদের পূর্বপুরুষদের আপনার উন্মাদনার কাছে হেরে যেতে দেবে না।